আমি ওনার লিগ্যাল ওয়াইফ। তোর এখন ফলাও বউ আসতে হবে। এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ। রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ঘটে যাওয়া হামলার ঘটনা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। হামলার শিকার মেহেরবুল হাসান ও নাসরিন আক্তার ইফতিকে দম্পতি হিসেবে পরিচিত করা হলেও শম্পা নামের এক নারী দাবি করেছেন তাদের বৈধ সম্পর্ক নেই। ওই নারী নিজেকে মেহেরবুল হাসানের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন এবং তার নাম শম্পা। ওনারা যে এতদূর এইভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে স্বামী স্ত্রী, এই ব্যাপারটা আমি সেই দিনই জানতে পারি। বুধবার এক লাইভ সম্প্রচারে শম্পা দাবি করেন তিনি এবং নাসরিন আক্তার ইফতি দুজনেই মেহেরবুল হাসানের সহকর্মী। ২০১৬ সালে মেহেরবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের সংসারে ২ সন্তান রয়েছে। লাইভ চলাকালীন শম্পা তার 2 কন্যা সন্তানকেও সবার সামনে নিয়ে আসেন। হ্যাঁ, আমার 2টো বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। আর আমার হাজব্যান্ডের আমার বিয়ে ২০১৬ সালে হয়েছে। শম্পা গণমাধ্যমকে বলেন, মেহেরবুল হাসান আমার বৈধ স্বামী। নাসরিন আক্তার ইফতির সঙ্গে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা। তিনি দাবি করেন এই সংক্রান্ত প্রমাণাদিও তার কাছে রয়েছে। কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে। তিনি আরও অভিযোগ করেন তার স্বামীর সঙ্গে সহকর্মী ইফতির পরক্রিয়া সম্পর্ক রয়েছে, তবে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহিত কিনা তা তিনি নিশ্চিত নন। এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না। এছাড়া মিডিয়ায় তার বক্তব্য দেওয়ার পর থেকেই হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন শম্পা। তবে এই ঘটনার আসল সত্য কি? মেহেরবুল হাসান এবং নাসরিন আক্তার ইফতির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শম্পার বক্তব্য নিয়ে চলছে নানা আলোচনা ও বিতর্ক। এই ঘটনার ভবিষ্যৎ কি হতে পারে তা সময়ই বলে দেবে। তবে আপাতত এটুকুই জানা যাচ্ছে, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং শীঘ্রই হয়তো এর নতুন তথ্য বেরিয়ে আসবে। এর আগে গত সোমবার রাত 9:30টার দিকে উত্তরার 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে বেপরোয়া চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেরবুল ও নাসরিন এর প্রতিবাদ জানান। এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয়। এক পর্যায়ে কিলঘুষি মারতে শুরু করে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে নিয়ে আসলে অস্ত্রসহ ওই দম্পতির উপর চড়াও হয়। হামলার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। ঘটনার দিনেই দুজনকে আটক করে পুলিশে দেয় বিক্ষুব্ধ জনতা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।